পিছনের চাকাটা খুবই স্কিড করে, ইঞ্জিন অয়েল লিকেজ, হাত ব্যথা করা। ওয়েলকাম টু টু হুইলস ব্লগ। তো আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হর্নেট 2.0। তো আজকে আমি হর্নেটের এমন কিছু ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলবো। অ্যান্ড মেইন টপিক হচ্ছে এই ভিডিওর আমার 5000 কিলোমিটার চালানোর পর আমার এক্সপিরিয়েন্স কি। যেহেতু প্রত্যেকটা বাইকেরই ভালো এবং খারাপ দিক আছে, তেমনই হর্নেটেরও ভালো এবং খারাপ দিক আছে। তো প্রথমেই আমি হর্নেটের একটা ভালো দিক নিয়ে কথা বলি, সেটা হচ্ছে এটার ফ্রন্টের সাসপেনশন। তো এই যে ফ্রন্টে ইউএসডিটা ইউজ করা হয়েছে, এটা আপনার কর্নারিং এবং ব্রেকিংয়ে খুব ভালো একটা পারফরমেন্স দেয়। এরপর হচ্ছে এটার রেয়ার সাসপেনশন। তো এটার রেয়ার সাসপেনশনটা খুবই স্টিপ। যেহেতু এটা নেকেড স্পোর্টস বাইক, তারপরও এটার সাসপেনশনটা আরও ভালো দিতে পারতো। তো এটা 5000 কিলোমিটার চালানোর পরও আমি এটার ভালো কোনো এখনও ফিডব্যাক পাচ্ছি না। যেহেতু হর্নেট 2.0-তে 184 সিসি এর ইঞ্জিন ইউজ করা হয়েছে, তো এটার টর্ক অ্যান্ড পাওয়ার খুবই বেশি। আপনি এটাতে আমি এটাতে পিলিয়ন এবং সিঙ্গেল রাইডে ওভারটেকিংয়ে খুবই একটা সাপোর্ট পাই, এবং হাই স্পিডে এটার ব্যালেন্স খুবই ভালো। অ্যান্ড ইঞ্জিন থেকে খুব ভালো একটা ফিডব্যাক আসে যখন আমি হাই স্পিডিংয়ে বাইক রান করি। অ্যান্ড এরপরে বাইকটাতে ইউজ করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ, যেটার জন্য জ্যামে আপনাদের বাইক রাইড করতে একদমই হাত ব্যথা করবে না। অ্যান্ড এইটা খুবই রেয়ার এই বাজেটের বাইকে দেখা যায়। তো এটা একটা ভালো ফিচার্স হর্নেট 2.0 এ। শুরুতে আমি বাইক থেকে মাইলেজ পাইতাম 38 to 40, বাট 5000 কিলো রান করার পর আমি বাইক থেকে মাইলেজ পাচ্ছি 42 সিটিতে। অ্যান্ড যেহেতু আমি ইকোনমি রাইড করি, এটা ডিপেন্ড করে এক একটা রাইডারের রাইডিং স্টাইলের উপর। তো আমি যেহেতু 4000 থেকে 5000 আরপিএমের মধ্যে বাইকটা রান করি, তার জন্য হয়তো আমার মাইলেজ আসছে 40 থেকে 42, বাট এটা ডিপেন্ডস করবে এক একজনের রাইডিং স্টাইলের উপর। আমার হাইট 5.5, অ্যান্ড আমি এই বাইকটা ইজিলি জ্যামে ম্যানুভার করতে পারি। অ্যান্ড সিটিং পজিশন খুবই ভালো এটার। বাট পিলিয়ন সিটটার সমস্যাটা হচ্ছে খুবই স্টিভ, খুবই হার্ড সিটটা। অ্যান্ড এয়ার সাসপেনশনটা স্টিভ হওয়ার কারণে লং রাইডে পিলিয়ন বসে কোনো মজা পায় না, খুবই প্যারাদায়ক হয় এটা আমার জন্য অ্যান্ড পিলিয়নের জন্য। হর্নেট 2.0-তে ইঞ্জিন কিল সুইচ ইউজ করা হয়েছে, যেটা হর্নেটের ফার্স্ট ভার্সনে ছিল না। অ্যান্ড এরপর ইউজ করা হয়েছে হেজার্ড, যেটা আপনার হর্নেট ভার্সন 1-এও ছিল না। মিটারের যে ফিচার্সগুলো ইউজ করা হয়েছে, তো এখানে আপনার গিয়ার ইন্ডিকেটর ইউজ করা হয়েছে, তারপর ফুয়েল ইন্ডিকেটর ইউজ করা হয়েছে, অ্যান্ড এখানে টাইমও দেখতে পারবেন। আপনার বাইকের যদি সার্ভিস প্রয়োজন হয়, তাহলে এখানে সার্ভিস ইন্ডিকেটরও ইউজ করা হয়েছে, যেটা আপনাকে অটো ওয়ার্ন করবে যে আপনার বাইকের সার্ভিসের টাইম এসে পড়ছে। অ্যান্ড এরপর সবথেকে সুন্দর যে ফিচার্সটা ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে আপনার সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর। তো আপনার বাইক যদি সাইড স্ট্যান্ডে থাকে অ্যান্ড আপনি যদি বাইক স্টার্ট দেন, তাহলে বাইকের স্টার্ট অফ হয়ে যাবে। এরপর আসি এটার হেডলাইটে। তো এটার হেডলাইটের আলো খুবই কম, যেটা সিটি রাইড এবং হাইওয়ে রাইডের জন্য একদমই পারফেক্ট না, যার জন্য আমার এক্সট্রা ফগ ইনস্টল করতে হয়েছে। অ্যান্ড এরপরে আসি এটার ফ্রন্টের যে টায়ার অ্যান্ড রেয়ার যে টায়ার ইউজ করা হয়েছে, এটা খুবই ওয়াইডার। ফ্রন্টের টায়ারে আপনার ইউজ করা হয়েছে 110 সেকশনের টায়ার, অ্যান্ড রেয়ার টায়ারে ইউজ করা হয়েছে 140 সেকশনের টায়ার। বাট ফ্রন্টে এবিএস থাকার কারণে অ্যান্ড ইউএসডি সাসপেনশন থাকার কারণে এটার ব্রেকিং কনফিডেন্স খুবই ভালো পাওয়া যায়। বাট আমি যদি আসি যে এটার যে রেয়ার টায়ারের অবস্থা খুবই খারাপ। আমি নর্মালি যদি প্যানিক ব্রেক বা একটু জোরে ব্রেক করে ফেলি, এটা চাকা খুবই স্কিড করে, এই জিনিসটা আমার খুবই প্যারা লাগছে। অ্যান্ড বাইকটা আমি অলমোস্ট 5000 কিলোমিটার রান করছি। তো 5000 কিলোমিটার চালানোর পর যে আমার ইউজার এক্সপিরিয়েন্সটা, এটা খুবই স্যাটিসফাইড, কারণ এটার থ্রোটল রেসপন্স এখনও প্রথমের মতোই আছে অ্যান্ড খুবই জোস থ্রোটল রেসপন্স। অ্যান্ড এরপরের যে এটা ফ্রন্টের ব্রেকিং, এটা খুবই ভালো। অ্যান্ড ইঞ্জিনের যে ইস্যুগুলো ছিল, ইঞ্জিন অয়েল লিকেজ, তারপর হ্যান্ডেল বারের জন্য হাত ব্যথা করা, সিটিং পজিশনের জন্য কোমর ব্যথা করা, অ্যান্ড মিটারে পানি ঢোকা, এইসব প্রবলেমগুলো আমি কিছুই পাই নাই আলহামদুলিল্লাহ। বাট এর মধ্যে একটা মেজর প্রবলেম যেটা আমি পাইছি, এটা হচ্ছে পেছনের চাকাটা খুবই স্কিড করে। এই জিনিসটা আমাকে খুবই হতাশ করছে যে হন্ডার এত নাম দাম, তারপরও পেছনের টায়ারটার এই অবস্থা কিভাবে হয়। অ্যান্ড বাকি ওভারঅল বাইকের সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে।
আমি ফুললি স্যাটিসফাইড এই বাইক নিয়ে। তো আপনারা যারা প্ল্যান করতেছেন যে হর্নেট 2.0 কিনবেন, তো এটা আপনাদের জন্য বেস্ট চয়েস, কারণ এই বাজেটে হর্নেট 2.0 আপনাদের যেসব ফিচার্স দিতেছে এটা এই রেঞ্জে কোনো বাইকই দিতেছে না। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আপনারা হর্নেট রিলেটেড এবং বাইক রিলেটেড আরও কন্টেন্ট চান, তাহলে আমার চ্যানেলের পাশে থাকবেন। অ্যান্ড আমার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা আমার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামও ফলো করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সেফ রাইড করবেন অ্যান্ড ফ্যামিলির খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।